আসসালামু আলাইকুম। ন্যাচারাল হেলথ অ্যান্ড বিউটি থেকে আপনাদের সকলকে জানাচ্ছি অভিনন্দন। কেউ চা খেতে পছন্দ করেন, কেউ আবার কফি। যারা স্বাস্থ্য সচেতন তারা গ্রিন টি বেশি পছন্দ করেন। অনেকের আবার আদা চা ও লেবু চায়ে মন। সর্দি কাশির ক্ষেত্রে আদা চা বেশি উপকারী বলে মনে করা হয়। স্বাস্থ্য ও জীবনধারা বিষয়ক ওয়েবসাইট বোল্ড স্কাইয়ের এক প্রতিবেদনে বলা হয়েছে, লেবু আদা চা পান করলে বমি বমি ভাব, মাথা ব্যথা, ঠান্ডা লাগা ইত্যাদি সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়। এছাড়া এর আরও উপকারিতা রয়েছে। আসুন লেবু আদা চায়ের স্বাস্থ্য উপকারিতা সম্পর্কে জেনে নেওয়া যাক। বমি বমি ভাব দূর হয়। শারীরিক দুর্বলতা, গর্ভাবস্থা, কেমোথেরাপি বা চিকিৎসার পার্শ্ব প্রতিক্রিয়ার কারণে অনেক সময় বমি বমি ভাব আসে। এক্ষেত্রে লেবু আদা চা দারুণ কাজ করে। গবেষণায় দেখা গেছে বমি বমি ভাব, বদহজম, ডায়রিয়া এবং পেটে ব্যথার মতো গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল সমস্যার চিকিৎসার ক্ষেত্রে আদা বেশ কার্যকর ভূমিকা পালন করে। রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। আদা জমে থাকা কফ ও রক্ত জমার হাত থেকে স্বস্তি দেয়। লেবু ভিটামিন সি সমৃদ্ধ, যা আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে। হার্টের জন্য ভালো। এটি হার্ট অ্যাটাক এবং স্ট্রোকের ঝুঁকি হ্রাস করে। আদা ব্লাড সার্কুলেশন বাড়াতে এবং অ্যান্টি ইনফ্লেমেটরি, অ্যান্টিপ্লেটলেট, হাইপোটেনসিভ এবং হাইপোলিপিডেমিকের মতো প্রভাবের জন্য পরিচিত। এসব বৈশিষ্ট্য হৃদরোগের ঝুঁকি হ্রাস করতে সহায়তা করে। হজমে সাহায্য করে। লেবু শরীর থেকে টক্সিন বের করতে সাহায্য করে, যে কারণে হজমে সমস্যা হয় না। সর্দি কাশি দূর হয়। লেবু আদা চা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। পাশাপাশি এটি সর্দি কাশি, ঠান্ডা লাগা থেকে রক্ষা করতেও সাহায্য করে। লেবু ও আদা উভয়ই সংক্রমণের বিরুদ্ধে লড়াই করতে খুবই কার্যকর। বিশেষ করে শীতের সময়ে আদা লেবুর চা আমরা অনেকেই পান করে থাকি। আদা লেবুর চা কিভাবে তৈরি করা যায়? পরিমাণ মতো পানিতে আদা কুচি দিয়ে ভালোভাবে ফুটতে দিন। আপনি চাইলে আদার সাথে তেজপাতা, দারুচিনি, এলাচ, লবঙ্গ দিতে পারেন। পানি ফুটে উঠলে অল্প পরিমাণে চা পাতা দিয়ে 2 থেকে 3 মিনিট পর চা নামিয়ে নিন। এখন একটি পাত্রে চা ছেঁকে নিয়ে এর মধ্যে পরিমাণ মতো লেবুর রস এবং মধু মিশিয়ে পান করুন। দারুণ উপকারী আদা লেবুর চা। আজকে তাহলে এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।